হ্যাঁ আচ্ছা ভেক্টরস, আচ্ছা ভেক্টরস অ্যাকচুয়ালি কি হয়, একটা ডাইরেকশন রিলেটেড হয়। যেমন ধর হাওড়া থেকে তোরা যাচ্ছিস কত, হাওড়া থেকে সালকে না ট্রেনে করে যাচ্ছিস তোরা বেলুড়ের দিকে গেল, ঠিক আছে? তাহলে সেই ভেক্টর হচ্ছে একটা ডাইরেকশন থাকবে, তো বললাম হাওড়া টু বেলুড়, ঠিক আছে? তাহলে তার একটা ডাইরেকশন থাকে। যেমন ধরো বললাম একটা পার্টিকেল এই এ থেকে যাত্রা করে বি তে যাচ্ছে, তাহলে এই হচ্ছে তোমার ডাইরেকশনটা থাকবে, অর্থাৎ এ বির মাথায় এইভাবে অ্যারো দিতে হবে, তাহলে বোঝা যাবে যে ভেক্টরটা যাচ্ছে এ টু বি এর দিকে। এখন যদি বলি যে এই হাওড়া টু হচ্ছে বেলুড়ের ডিস্টেন্সে যদি হয় the length of the vector AB, তাহলে কি হবে? Therefore length of the vector AB সেটা কি বলবি? that is equal to mod of, এইভাবে দিবি, এটা লেন্থ কি মিন করে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। যদি বলে এই ভেক্টরের প্যারালাল যাচ্ছে এমন একটা ভেক্টর বের করো যার লেন্থ 1 ইউনিট, যার লেন্থ কি 1 ইউনিট। নাম্বার 2 নম্বর পয়েন্ট, the unit vector along AB এইভাবে লিখলে that is equal to the unit vector along AB is equal to কি হবে, এই হচ্ছে তুমি ভেক্টর দিয়ে দেবে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দেবে, সেটা বলা হয় এই জিনিসটা, ঠিক আছে? আবার যদি বলে যে যদি এরকম কেস কোন জায়গায় দেখো জাস্ট একটা কনক্লুশন দিচ্ছি, তোমরা একটা ভেক্টর পেয়ে গেছো, সে সাম লেন্থ হতে পারে, ফাইন্ড দ্য ভেক্টর হুজ লেন্থ ইজ 7 ইউনিট, তাহলে সবসময় এই ইউনিট ভেক্টর বার করে 7টা পাশে দিয়ে দেবে, এই হচ্ছে লজিক, আর কিছুই না। এবার 7 ইন্টু মাল্টিপ্লাই করে দেবে যার লেন্থ 7 ইউনিট। এখানে যদি বলি দ্য ভেক্টর along AB whose length is 7 unit, okay, and that is equal to কি হবে, 7 ইনটু ইউনিট ভেক্টরটা পাশে লিখে দেবে। সব সময় এই লজিকে কাজ করবে, ঝামেলা কিছুই হবে না, কমন লজিক দিয়ে ভাববে এগুলো। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ভালো করে ফলো করো। বলো। বলছি এই লজিক থেকে মানে নেই, সব আছে, সব আছে, সব আছে। এবার আমি যেটাতে ঢুকছি সেটা হচ্ছে তোমার এই ট্রায়াঙ্গুলার প্যাটার্ন দিয়ে ঢুকছি, ট্রায়াঙ্গুলার ল হিসাবে। যেমন ধরো এইটা 4 নম্বর পয়েন্টটা এখানে আমি আলোচনা করছি। যেমন ধরো এ বি সি, তাহলে ভেক্টরের মুভমেন্ট হিসাবে বলতে পারি ধর একটা পার্টিকেল এখান থেকে যাত্রা করে এই যাত্রা করে এই যাত্রা করে এখানে চলে এলো, তার টোটাল সরণ যেটাকে বলে বাংলা ভাষায় সেটা কি, 0। তাহলে সেম ভাবে ভেক্টর ডাইরেকশনের ওই সরণটা এইভাবে লিখতে হবে এ বি প্লাস বি সি, কোথা থেকে কোথায় যাচ্ছে, প্লাস সি এ ইকুয়াল টু 0। টোটাল ভেক্টরটা এর উপর ডিপেন্ডেন্ট করে রয়েছে, আর কিছুই নেই। তোমরা যে ডাইরেকশন অ্যারো এইদিকে গেলে ওইদিকে যাবে এইসব মুখস্থ করার কোনো লজিক নেই, কোনো লজিক নেই, সব ভুলভাল লজিক মুখস্থ করে রেখেছো, কিচ্ছু লাগে না। জাস্ট এই থিওরামটাকে অ্যাপ্লাই মাথায় রাখবে, তাহলেই তোমার ভেক্টর বেরিয়ে যাবে একদম পার্মানেন্ট, এতে কোনো ভুলের আশা নেই। তোমরা যে বলো না এইদিকে গেলে এইদিকে যাবে, অনেক সময় ফিজিক্সে এই জায়গাগুলো লেখা আছে, এই রুলসটার কথা বলা নেই, এখান থেকে এসেছে ব্যাপারটা, অর্থাৎ ওইভাবে মুখস্থ করবে না। সো দেখো এই হচ্ছে জিনিসটার কথা বললাম, তোমরা এটা মাথায় রাখবে। যেমন ধরো আমরা সবসময় কি করবো, তোমাদের একটা ভেক্টর ধরো যাচ্ছে পার্টিকেল এ থেকে বি এর দিকে যাচ্ছে, কি থেকে কোথায় যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে। ধরো একটা অরিজিনের রেসপেক্টে এ আর বি দুটো ভেক্টর, এটা হচ্ছে পজিশন ভেক্টর, আমি অরিজিন ও দিলাম, ওটাকে কি বলা হয় উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, মানে যেটাকে 2D তে 0 0 বলা হয়, ঠিক আছে? তাহলে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট কে রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে বলেছে উইথ দ্য রেসপেক্ট অফ অরিজিন, দ্যাট ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর। অর্থাৎ তোমরা লেখো না এখানে ধরো একটা কোঅর্ডিনেট লিখে দিলে 2,3,4 বা 2,3 বললাম, ঠিক আছে? সেই 2,3টা কার রেসপেক্টে, তাহলে ও এ মানে হচ্ছে 2i প্লাস 3j, দ্যাটস কল্ড দ্য পজিশন ভেক্টর। একটা ওয়ার্ড সবসময় লেখা থাকবে যে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর মানেই হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। তাহলে এ বি ইজ ইকুয়াল টু, দেখো এই ট্রায়াঙ্গুলার লটা দিয়ে কিভাবে আমি এই এ বি ভেক্টরটাকে আমি ও এ মাইনাস ও বি তে রিপ্রেজেন্ট করবো, ভালো করে দেখে নাও। তাহলে হিসাব মতন ট্রায়াঙ্গুলার ল যেদিক দিয়ে ইচ্ছে ঘুরাও, আমি ও এ লিখলাম, ও এ প্লাস এ বি, সরণটা লিখছি বিও সন 0, আমি এ বিটা বার করতে চাইছিলাম, এ বিটা এখানে রাখলাম। সো এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জানো, মাইনাস ও এ মাইনাস ও বি মাইনাস বিও,
আচ্ছা আমার তো এখানে মাইক্রোফোন লাগানো আছে, আমি কিন্তু কিছু ওদের কথা শুনতে পাবো না। ওরা কিছু বলছে কিনা দেখো, হোয়াটসঅ্যাপে তোমাদের একটু মোবাইলটা খুলে রাখো। আরে এই জায়গাটা দেখে নাও, তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো? ওয়ে ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আচ্ছা আছে। ওই আছে তো, এই এটা যে মাইনাস আছে এটা ওবি করে দিলাম। মাইনাস তাহলে যে কোনো ভেক্টর এবি ইকুয়াল টু বিটা আগে আসবে, ওটা পরে আসবে, এইভাবে ওবি মাইনাস হয়ে। চেঞ্জ করলেন। হুম বি আগে তারপরে এটা ও পুরোটা এই যে এবি ভেক্টরটাকে মাইনাস বি এ, চেঞ্জ করা যাবে না তাহলে? হুম ওটা না আসবে না, আগে বি আসবে। ওয়েটাকে ইউ করতে প্লাস, আচ্ছা এবিটাকে চেঞ্জ করলে ক্লাস করে করে যায়, কিন্তু ওই লাগে তোকে তো মনে রাখতে একটা পজিশন ভেক্টর দিলে, সেটা তো ওবি ওয়ে মতন তোমায় দেবে, তোমাকে ওবিটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে দিতে হবে, তাহলে তো তুমি এবি ভেক্টর পেয়ে যাবে। ওটা দেখুন স্যার, একটা কথা জানো স্যার, ভেক্টরে তো 2D তে অরিজিনটাকে আমি বলছি 0,0, তাহলে 3D তে কি বলবো? 0,0,0,0 হওয়া ভালো। ওটা এইভাবে তো আর লিখতে পারবো না, ওটা কেন 3 তে এবি ইকুয়াল টু কি হবে, ওই ওবি মাইনাস ওয়ে, ওখানে এক্স অরিজিনটাকে আমি অরিজিনই বলি। ওটার কোনো রিপ্রেজেন্টেটিভ যেমন কোনো ওই বিন্দুতে দেখা কেন দেখাতে হবে না, এর মধ্যে দেখানো যাবে না কেন? একই তো ব্যাপার, অসুবিধা কি আছে? থ্রি যেমন ড্রয়িং হয়, 3D ড্রয়িং এইভাবে যেমন হয় লিখতে হবে, এইভাবে লিখতে হবে, আবার কি আছে? ও এইভাবে লিখবি। এখানে তো স্পেসে কোনো একটা পয়েন্ট পি আছে, এই তো লিখবি পি হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, এইভাবে লিখবি, এটা জয়েন করে দিবি। আবার ধরো ওপিটাকে উইথ রেসপেক্ট টু এখানে কিউ ধরে এই প্লেনে রয়েছে, এইভাবে লিখছি, অসুবিধা কি আছে? এইভাবে যেতে হবে রুমালটাতে, রুমালটা। আচ্ছা এই হচ্ছে কটা ব্যাপার হলো। একদম ধরেছি। এইবার যেটা আমি বলতে চাইছি সেটা হলো, যেমন ধরো তাহলে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখলাম আমরা, দ্যাট ইজ ওবি মাইনাস ওয়ে, এই লিখতে পারলাম। এখন এখানে আমি পি কিউ দুটো ভেক্টর আছে, তো পজিশন ভেক্টর আছে বলছি, ঠিক আছে। এখানে আর ভেক্টর হচ্ছে চাইছি, যেটা আর হচ্ছে পি আর কিউ কে এম ইজ টু এন রেশিওতে ডিভাইড করছে, এটা ও, এটা জুড়ে দিলেন। তাহলে পি এর পজিশন ভেক্টর ধরে নিলি এ, কিউ এর পজিশনটা ধরে নিলি বি, তাহলে নর্মালি আর এর পজিশন ভেক্টর মানে ও আর লিখবো। সো ও আর ইজ ইকুয়াল টু কি হবে, এম ইন্টু বি প্লাস এন ইন্টু এস, এই সেকশন রেশিওর মতো, বাই হচ্ছে এম প্লাস এন। কিন্তু কি করে হয় আমি তো লিখে বললাম, মুখস্থ করতে হবে সবই ঠিক আছে, কিন্তু কি করে হচ্ছে সেটা তোমায় জানতে হবে। এবার এখানে এখানে দেখো, এই যে পি আর যখন লিখবে তখন এখানে তো ভেক্টর অ্যারো ফেরত দিইনি, একটা ডাইরেকশনে। তুমি যদি পি আর নাও তাহলে এটা আর কিউ নেবে ভেক্টর রেশিও দিয়ে, এখানে কিউ আর লিখে ফেলবে না, কেন ভেক্টর ডাইরেকশন তো সেম রাখতে হবে। তাহলে পি আর মানে দৈর্ঘ্য হিসাবে, পি আর দৈর্ঘ্য হিসাবে কথা হচ্ছে পি আর বাই হচ্ছে আর কিউ ইজ ইকুয়াল টু কি হবে, দৈর্ঘ্য হিসাবে এম বাই এন রেশিও হলো, ওই দৈর্ঘ্যটাকে তো ভেক্টর হিসাবে দিতে পারি, কারণ আমি একই দিকে দিয়েছি দেখতেই পাচ্ছ, কোনো ভুল নেই, এইভাবে লিখতে পারি। ওই ভেক্টর তো যদি থাকে তাহলে রেশিও করলে তোমার ওই এম বাই এন রেশিও পাওয়া যাবে। এখন হচ্ছে পি আরটা কি লিখবি, পি আর মানে একটু আগেই শিখলি আর মানে ও আর মাইনাস ওপি, তাই তো শিখলি এখন। আর এখানে ও কিউ মাইনাস ও আর, দ্যাট ইজ ইকুয়াল টু এম বাই এন। এখানে পি ভেক্টর আর এখানে কিউ ভেক্টর, ও আরটা লিখে দিলাম। আমার দেয়া আছে পি ভেক্টর মানে হচ্ছে তোমার কি আছে, এখানে দেখো এ দেয়া আছে এ, আচ্ছা ও কিউ ভেক্টরটা মানে দেয়া আছে তোমার বি দেয়া আছে মাইনাস ও আর এম বাই এন। এবার কোনাকুনি গুণটুন করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে পারে কোনাকুনি এন ইন্টু ডট ও আর মাইনাস এন ইন্টু এ ইজ ইকুয়াল টু এম ইন্টু বি প্লাস হচ্ছে মাইনাস এম ইন্টু ও আর। এই ও আরটা তুমি কমন নিয়ে নাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ
এইটাই পেয়ে যাবে ওয়ার ইজ ইকুয়াল টু এম ইন্টু বি ভেক্টর প্লাস হ্যাঁ এ ভেক্টর বাই এম প্লাস এম এন হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি আর এ বি ভেক্টর, তাহলে তোমার ওয়ারটা ভেক্টরটা পেয়ে যাবে। এই কোডটা মানে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা ভেক্টর দিয়ে করা হয়েছে। হুম মানে আগে আমরা এটা মানে এটা শুধু মনে রেখেছিলাম, সেটা হলে এখন ভেক্টর দিয়ে আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপারটা গেল। ভেক্টর টাইপ করে প্লেলিস্টে ঢুকবি তাহলেই পেয়ে যাবি। আচ্ছা এবার দেখো এই যে ব্যাপারটা গেল, একটা অঙ্ক করা যাক এই দিয়ে। যেমন ধরো একটা ত্রিভুজ দিলাম, ঠিক আছে, এই ত্রিভুজ দেওয়া হলো, বলে এই ত্রিভুজের এ, এটা বি, এটা সি, এদের পজিশন ভেক্টর মানে হচ্ছে তোমার এ দিয়ে দিলাম এইভাবে লিখতে হয়, বি দিয়ে দিলাম সি, পজিশন ভেক্টর ধরে করতে হয়। তা পজিশন ভেক্টর মানে তোমার নিশ্চয়ই বুঝতে পারলো উইথ রেসপেক্ট টু অরিজিন, একটু আগে আমি বলেছি পজিশন ভেক্টর মানে উইথ রেসপেক্ট টু অরিজিনে বলা হয়। তাহলে তুমি ওটা ও এ ও বি ভেক্টর হিসাবে তুমি ওইভাবে লিখবে। এবার তোমরা দেখাও যে এই ত্রিভুজে দুটো যে কোনো বাহুর ত্রিভুজের মধ্যবিন্দু দুটো যুক্ত করলে সেইটা বিসির সমান্তরাল হবে এবং বিসির হাফ হবে। হ্যাঁ ভেক্টর দিয়ে দেখা, তাহলে তো করেছো। এটা হচ্ছে তোমার এখানে ধরো আমি নাম দিলাম এটা পি আর কিউ, ঠিক আছে তো। তাহলে এখন এখানে তুমি দেখতে পাচ্ছ মিড পয়েন্ট, মধ্যবিন্দু এটা ছিল, মধ্যবিন্দু এটা ছিল। তাহলে ওপি ভেক্টরটা কি করে বার করব? এক্ষুনি এম ইস টু এন রেশিওতে করলে 1 ইন্টু এ প্লাস 1 ইন্টু বি বাই হচ্ছে 2 করে দিলাম। সেম ভাবে ও কিউ 1 ইন্টু সি 1 ইন্টু এ বাই হচ্ছে 2। এবার তুমি পি কিউ চাইছো, সো পি কিউ ভেক্টর মানে কি লিখবি? ও কিউ মাইনাস ওপি, তাই তো শিখলি। তাহলে ও কিউ মানে কি লিখবি? সি প্লাস এ বাই 2 মাইনাস ওপি মানে হচ্ছে এ প্লাস বি বাই 2। লসগু করলে কি কি কেটে যাচ্ছে? এ কেটে গেল, হাফ অফ সি ভেক্টর মাইনাস বি ভেক্টর চলে এলো। এখন সি ভেক্টর বি ভেক্টর বলতে যে বিসির সঙ্গে সম্পর্ক চাইছি, বিসিটা বার করি, বিসি ভেক্টর ও সি মাইনাস ও বি। হ্যাঁ বাবা কি হয়েছে? ও বলছে ভেক্টর সাইনগুলো দিতে হবে। হ্যাঁ দিতে তো হবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই যে ব্যাপারটা লিখেছি এখানে হাফ অফ, দেখে নাও যে সি মাইনাস বি বিসি লিখে দিচ্ছে। তাহলে কি দেখাচ্ছে? যে পি 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 কিউ ইজ প্যারালাল টু, দেয়ারফর না আচ্ছা দেয়ারফর আমি কি পেলাম? পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি, এটা লিখতে পারি। আবার দেখো পি কিউ যদি মডটা নাও, মড মানে তো লেন্থ কে মিন করে, মড মানে লেন্থ কে মিন করে দিল, ঠিক আছে তো। তাহলে এখানে কি প্রমাণ হয়ে গেল? সো কনক্লুশন দিতে পারি এই প্রথম লাইনটাতে এই যে লাইনটা পেলাম, so that is a scalar multiple of half, so we can say PQ is parallel to the BC, and যদি মড নেওয়া হয় তাহলে হাফ অফ BC ছিল, therefore PQ is half of BC হয়ে গেল। ঠিক আছে, ছবি তুলে নাও। আচ্ছা কোন ভেক্টর যদি প্যারালাল হতে হয়, সরি আমার বলা হয়নি এখানে, যদি ধরো এই একটা ভেক্টর আছে এখানে একটা বি ভেক্টর আছে, ঠিক আছে, যদি দুটো প্যারালাল হয় যে কোনো একটা ভেক্টর আদার স্কেলার মাল্টিপল অফ দা আদার ভেক্টর হয়ে যায়। এবি যদি প্যারালাল হতে হয় তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি হবে? এ বা বি ইজ ইকুয়াল টু, ধরো এ ইকুয়াল টু একটা স্কেলার কোয়ান্টিটি ইনটু বি হয়ে যাবে, ঠিক আছে। তাহলেই তুমি বলতে পারবে এ বি প্যারালাল, বুঝতে পেরেছো? এ বি প্যারালাল হবে। এবার 3D তে যে যেটা তোমরা, আচ্ছা আগে 2D তে যে তোমরা এক্স আই ওয়াই যে রিপ্রেজেন্ট করো কি করে আসে, অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার লতেই তোমরা পাও, কিন্তু কি করে লেখো মনে হয় জানো বলে মনে হয় না, এটা লিখে ফেলো। কেন লিখি? এই ধরো আর রয়েছে, ঠিক আছে, তাহলে ও এই যে তোমরা লিখে ফেলো না, ওপি ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, কি করে আসে জানা আছে? এই ট্রায়াঙ্গুলার রুলস থেকেই আসছে। কি করে আসছে তোমরা ভালো করে দেখো। এখানে আই তো তোমার এই বরাবর ইউনিট ভেক্টর আই, এইটা বরাবর জে ভেক্টর দেয়, মানে ও এমনি হাত দিয়ে 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 অসুবিধা কি আছে? না দিলে কোনো ব্যাপার নেই, কিন্তু এত অঙ্ক করতে কতবার ক্যাপ দেবো। সো যাই হোক, এখন হচ্ছে পি হচ্ছে দিয়ে দিয়েছি এক্স কমা ওয়াই,
তাহলে আমি ট্রায়াঙ্গুলার লটা কি লিখবো? ওপি প্লাস পি আর প্লাস আর ও। এবার আমি চাইছি ওপি ভেক্টর, ওপি লিখলাম, তা বাকিগুলো এইদিকে নিয়ে চলে যাও, পি আর ও, আরো তাহলে আর পি প্লাস ও আর করে দিলাম। এবার ভালো করে বোঝো, এই যে যদি এক্স ওয়াই দেওয়া হয় তাহলে এই লেন্থটা কত? এক্স লেন্থ, এই লেন্থটা কত? ওয়াই। এইবার বলো, এই যে এখানে লিখছি এক্ষুনি যেটা কথা তোকে বলা হচ্ছিল, এই যে পি আর, এই আর পি, ভালো করে ডাইরেকশন বোঝো। এই যে আমি অ্যারো দিয়েছি কার দিকে? আইটা হচ্ছে তাহলে কার প্যারালাল? আইটার প্যারালাল কে? ও আর। তাহলে আমি কি লিখছি এখানে দেখো, আরপি, আরপি কোথায় রে? এই এটা, এই যে আরপি কার প্যারালাল? জে। তাহলে এর সঙ্গে একটা তো স্কেলার মাল্টিপল হবে, সেটা কে হবে? এটা কার? ওয়াই, ওয়াই তো স্কেলার। এবার তুমি কি করছো? ইউনিট ভেক্টর শিখেছো, ইউনিট ভেক্টর কাকে বলে? সেই বরাবর তার লেন্থ যদি 5 ইউনিট হয় তাহলে 5 ইউনিট ভেক্টরটা হয়ে যাবে তো। তাহলে এই বরাবর ইউনিট ভেক্টর কি আছে? জে। মানে এর বড় ইউনিট ভেক্টর কি আছে? জে। বরাবর মানে কি? প্যারালাল। বরাবর কথার অর্থ হচ্ছে প্যারালাল। তা এই পি আরপি বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে, তাহলে আরপি লেন্থটা কত আছে? ওয়াই। তাহলে এইটা মানেই হচ্ছে হয়ে গেল ওয়াই ইন্টু জে। হ্যাঁ, আর স্কেলারটা কি? তার লেন্থটা তো। এবার তুমি লজিক্যালি তুমি বলো না, তুমি চাইছো যে বরাবর একটা ভেক্টর যার লেন্থ হচ্ছে ওয়াই ইউনিট, সেটাই তো তোমার হচ্ছে আরপি ভেক্টর। তাহলে আরপি ভেক্টরটা কি হবে? ওয়াই ইন্টু জে। বুঝতে পেরেছো কথাটা? এবার প্যারালাল, কিন্তু তার লেন্থ চাই কত? ওয়াই ইউনিট, 7 ইউনিট 8 ইউনিট। একটু আগে ওই জন্য ইউনিট ভেক্টর লেখার আগে আমি তোমাদের বলে দিলাম যে তার 7 ইউনিট হলে ইউনিট ভেক্টর পাশে পাশে স্কেলারটা বানতে পাই কত? স্কেলার মানে তার লেন্থ, আর কিছুই না। আচ্ছা, এইবারে তোমার হচ্ছে ও আর চাইছো, ও আর সেম অ্যাজ ও আর, দেখে নাও। ও আর আই বরাবর যাচ্ছ, তার লেন্থ কত আছে? এক্স। তাহলে এই হচ্ছে তোমার রিপ্রেজেন্ট হয়ে গেল ওয়াই ইন্টু জে প্লাস এক্স ইন্টু আই। আবার নতুন করে কি? এক্স আই প্লাস ওয়াই জে। এই কারণে এই জিনিসটা আসে। এইবার হচ্ছে ওপির লেন্থটা কি হবে? ওপির লেন্থ হচ্ছে এই লিখছো তুমি √, দেখতে পাচ্ছ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে ভেক্টর হিসাবে তো তুমি তো নাই ড্রয়িং এ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দিলে, কিন্তু নরমালি তোমাদের ভেক্টর আই জে কে দিয়ে পাবে। তাহলে তার সহগে স্কয়ার করে লিখলেই তোমার এই লজিকটা পেরিয়ে যাবে। আবার কমপ্লেক্স নাম্বার ওটার মধ্যে তো হচ্ছে। আর ঠিক আছে, তুই বারবার এখানে জড়িয়ে ফেলছিস, সব ভুলিয়ে ফেলবি। ঠিক আছে, তাহলে ওপি ইজ ইকুয়াল টু কি হলো? √(x² + y²). দিস ইজ দ্য লেন্থ অফ এবি। আমি ধরো ওই ওপি বরাবর ইউনিট ভেক্টর চাইছি। ওপি বরাবর কি চাইছি? ইউনিট ভেক্টর। দেয়ারফর দা ইউনিট ভেক্টর অ্যালং, মানে বরাবর অ্যালং হচ্ছে ওপি, ইজ কি হবে? ভেক্টর ওপি বাই লেন্থ অফ ওপি। আমি একটা কারণে এটা লিখছি, তার কারণ হচ্ছে একটা ডাইরেকশন কোসাইন বলে একটা কথা আছে, সেইটা বার করার জন্য তোমাদের লিখছি। এই হচ্ছে তোমার ওপি লেন্থটা কি হবে? √(x² + y²). এবার পার্ট পার্ট, এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওপি পেয়ে গেলে। এইবার হচ্ছে তুমি হচ্ছে লিখছো x বাই √(x² + y² ইন্টু i, y বাই √(x² + y² ইন্টু j। এই যে ভ্যালু গুলো বলা হয় ডাইরেকশন কোসাইন অফ দা ভেক্টর ওপি। বুঝতে পারছো? এটা কি বলে? ডাইরেকশন কোসাইন। বুঝতে পারছো? অর্থাৎ কোন একটা ভেক্টর, এটা 2D দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও তো, স্ক্রিনশট তুলে বুঝে দাও, তারপর আমি 3D তে ডাইরেকশন কোসাইন কিটা হয় বলবো। ঠিক আছে। আচ্ছা, তোমরা এবার এবার এটা দেখো, দেখো এদিকে। তাহলে এই যে ব্যাপারটা আমি বোঝালাম, আমি 2D দিয়ে বোঝালাম, এখন 3D দিয়ে করতে গেলে 3-4টে লাইন ফাইন টেনে করতে হবে, হচপচ হয়ে যাবে। ওই একই লজিকে ওপি ইজ ইকুয়াল টু তুমি 3D তে লিখতে পারো xi yj zk। ওকে, এইটা হয়। ওই একই ভাবে তুমি ওটাকে রিপ্রেজেন্ট করতে পারো ওপি মড দিয়ে। হ্যাঁ, 3টে হবে। সো ওপি লেন্থটা কি হবে? লেন্থটা হয়ে যাবে তোমার হচ্ছে x² + y² + z²। ওকে, এইদিকে দেখবো, দেখো এদিকে আগে তোমরা এই লিখলে, তাহলে তোমার therefore the unit vector
along OP is equal to OP by mod of OP. So xi yj zk over x square plus y square plus z square. Therefore the direction cosine of the vector OP bolte paro. Therefore the DCR, DC bole, DC was for the direction cosine আর ডি আর called the direction ratio. The direction ratio এটা শুধু x, y, z, ঠিক আছে? ডিসি এক্স ওয়াই জেড রেশিও করলে তো নিচের পার্টগুলো সব কেটে যাবে, রেশিও বলছি তো, ঠিক আছে? ডাইরেকশন কোসাইন আর এক্স বাই, হ্যাঁ বাবা কি বলছিস? লেন্থ করলে স্কোয়ার করলে, হ্যাঁ সে যাকে ভেক্টরের লেন্থ কি হবে, লেন্থ ইউনিট ভেক্টরকে স্কোয়ার করলে 1 হবে না, তার লেন্থ কে স্কোয়ার করলে 1 হবে, ভেক্টরকে কেন স্কোয়ার করলে 1 হবে? হ্যাঁ কস থিটা, কস গামা, কস ডেল্টা, এটা কোসাইন বলে তিনটেই কস দিয়ে, ঠিক আছে? এই জন্য ডাইরেকশন কোসাইন y বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, আর জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে? ব্যাপারটা কি হয়, ডাইরেকশন কোসাইন বলতে কি হয় আমি তোমাদের আরেকবার ছবিতে 3D দেখাচ্ছি, তোমাদের তো 11 এ করানো ছিল তবু দেখাচ্ছি। ধরো এই তুমি লিখলে, এই তুমি ওইটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস, না ভুল করলাম, এটা জেড দাও, এটা ওয়াই দাও, ঠিক আছে? তো এই লিখলাম। এইবার হচ্ছে এইখানে ধরো কোন একটা পয়েন্ট পি রয়েছে, পি, ঠিক আছে? পি হচ্ছে তোমার এক্স, ওয়াই, জেড, এই জুড়ে দিলে তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে এখানে এই প্লেনটা, প্লেন মানে বুঝতে পারছো, এটা তোমার এক্স ওয়াই প্লেন। তাহলে তোমার এই যে ভেক্টরটা ভালো করে দেখো, এক্স অ্যাক্সিসে একটা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অ্যাক্সিসে একটা বিটা অ্যাঙ্গেল করে আছে, জেড অ্যাক্সিসে একটা গামা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে? ওকে, যদি ঘরের রুমেতে বসে থাকো তাহলে ঘরের রুমে তো তুমি ডাইরেকশন তোমাদের অন্তত এখানে বোঝাতে পারছি। এই যদি এইখানে যদি পয়েন্টটা নেওয়া হয় এক্স ওয়াই জেড, এই জুড়ে দিলি, এই জুড়ে দিলি, তাহলে এটা তো তুমি এক্স অ্যাক্সিসে জুড়লে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে তো। তাহলে এই সমকোণী ত্রিভুজের cos আলফা ইকুয়াল কি হবে, ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই হচ্ছে তোমার ইয়ে ওপি, তাহলে দেখতে পাচ্ছ এই যে এক্স বাই ওপি, এইভাবে এইটা যদি তুমি ওয়াই জুড়ে দাও, সেম অ্যাজ গামা, তো এটা cos গামা ওয়াই বাই ওপি, বুঝতে পেরেছো? এই লজিকে তোমরা পেয়ে যাচ্ছ, মানে ওই যে এটা তুমি যদি এখানে যুক্ত করে দাও তাহলে এই যে cos আলফা ইজ ইকুয়াল টু এই যে, মানে এই যে ওপিটা, এই যে ওপি মানে এখানে একটা কিছু নাম দাও, এটা ধরো এ নাম দিলাম, ওয়ে, আর এই যে অতিভুজটা তোমার ওপি হয়ে যাবে। এই লেন্থে যদি এক্স ওয়াই জেড হয় তাহলে তুমি এই যদি টেনে দিচ্ছ তো এটা দেখো প্যারালাল চলে এলো, এই লেন্থে কার প্যারালাল, ওয়াই এর প্যারালাল না? আচ্ছা আমি তো এইটা চাইছি, তাহলে এটা মানে তোমার এক্স, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই হচ্ছে তোমার ওপি হয়ে যাবে, এই যে এক্স বাই ওপি মানে এটা, এইভাবে ওয়াই এর উপর করলেও তাই পাবে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপারটা হলো। এখন এই কোসাইনকে যদি আমি রেশিও করে দিই, এটা ইস টু করলে কি হবে, তোমার এক্স ইস টু ওয়াই ইস টু জেড হয়ে যাবে, তাহলে এটাকে কি বলা হয়, ডি আর, ডাইরেকশন রেশিও। হ্যাঁ, ডাইরেকশন কোসাইন। আচ্ছা এই হলো মোটামুটি বলা গেল। এইবার আসছি আমরা, এই হচ্ছে ব্যাপারটা গেল। আচ্ছা এইবার দেখো ডট প্রোডাক্ট নিয়ে আমি কিছু কথা বলছি। ডট প্রোডাক্টটা কি জিনিস, ধরো আর একটা ভেক্টর দিচ্ছি এ আই বি জে এই সি কে, where I comma j comma k are like me দাঁড়া mutually perpendicular vector, ঠিক আছে? অর্থাৎ এই যে জিনিসটা, এরা কিন্তু ইউনিট ভেক্টর, এরা হচ্ছে আই, যে কোনো একটা এই দিকেও ধরতে পারো, এই দিকেও ধরতে পারো, আই জে কে, বুঝতে পারছো? এরা যে যার উপর, মিউচুয়াল কথাটার অর্থ যে যার উপর লম্বভাবে অবস্থান করছে, ঠিক আছে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, ওকে, এই হচ্ছে ব্যাপারটা। এখন আইজে কে পরিচয় দিয়ে দিলাম, আইজে জিনিসটা কি সেটা বলে দিলাম। আর একটা যেমন ধরলাম R1 দিচ্ছি, দিয়ে বলছি এখানে এক্স আই
ওয়াই জে আর এই জেড কে দিলাম। আমি চাইছি ধরো আর ডট আর ওয়ান এ আই বি জে সি কে ডট এক্স আই ওয়াই জে অ্যান্ড জেড কে। তার আগে বলি, যদি যে কোনো দুটো ভেক্টর যদি এ বি হয়, ঠিক আছে, এই ডট প্রোডাক্টের ফর্মুলাটাকে মুখস্থ রাখবে, মড এ মড বি অ্যান্ড কস থিটা। ভালো করে বোঝো, এই জায়গাটা একটু প্রচুর ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করছি। এই যদি দুটো ভেক্টর হয়, যে কোনো একটা ডাইরেকশন থাকবে, যদি এ এই দিকে যায়, ওকে, দেন ইজ দিস থিটা ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেন টু ভেক্টর। যদি বা এটাও হতে পারে এরকম, এটা এই দিকেও যাচ্ছে, এটা এই দিকে, তাহলেও অ্যাঙ্গেল বিটুইন এটা থিটা বলা হয়, তাহলে এইটা লিখতে পারবে, ঠিক আছে, এই ফর্মুলা লিখতে পারো। কিন্তু বাট যদি ধরো এই একটা ভেক্টর গেল, এই একটা ভেক্টর গেল, আসছে এতে, এই একটা ভেক্টর এ এই দিকে যাচ্ছে আর এ এই দিকে ঢুকছে, তাহলে এইটি যদি থিটা হয়, তাহলে অরিজিনালি এ বির মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে? এইদিকেও বাড়াতে পারো, এইদিকে বাড়াবো, যেটা যেটা তোমার চয়েস। তাহলে এই যদি আমি ঢুকিয়ে দিই, তাহলে এটা বেরিয়ে গেল এইদিকে। এইবার দেখো দুটো ডাইরেকশন, তাহলে এই অ্যাঙ্গেলটা অরিজিনালি এ বি এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা তখন লিখবে। তখন সেক্ষেত্রে এ ডট বি মানে mod b and cos of pi minus theta, this is not theta, okay? এই হচ্ছে ব্যাপার। দেখবি তোমার ওই জিওমেট্রি কিছু প্রমাণ তোমাদের ভেক্টরে থাকার কথা, সেখানে পাই মাইনাস করে লিখতো কেন? এই হচ্ছে লজিকটা। অর্থাৎ ডাইরেকশনটা দেখতে হবে, স্পেশাল ওই ট্রায়াঙ্গুলার লয়, কোন দিকে আমার ডাইরেকশনে ঘুরছে যাচ্ছে। একটা স্ক্রিনশটটা তুলে তাড়াতাড়ি, ছবিটা তোলো। ওরা তো দুটো দিয়েছে। হ্যাঁ বাবা, ব্যাপার নেই এখানে, সব আছে। তো ধরুন দুখানা ভেক্টর পরস্পরকে মিট করছে, তখন সাথে অ্যাঙ্গেলটা করতে হবে। যদি বাড়াই তাহলে কোন ভেক্টর? এই এলো আবার এই এলো, কি বলতে চাইছিস? দুজন এবার এ ও মিট, এ দুজন একই পয়েন্টে মিট করলো, এই আছে এই আছে, হ্যাঁ কি বলছে? অ্যাঙ্গেলটা তাহলে এই তো লিখেছি আমি, এই তো দেখো, ও আমি দুটো একই জিনিস বলেছি, আমি একই জিনিস লিখে ফেলেছি। যাই হোক, এটা বলতে গিয়ে আমি উল্টো দিকে উল্টো হলেই সঙ্গে সঙ্গে উড়িয়ে যায়। হয়েছে বাবা? আচ্ছা, এইবার তোমাদের যেটা বলি, এইটার উপর বেস করে আছে, এটা এখন আলোচনা চলছে, এখন বাকি আছে। এটা যদি ডট করি, ভালো করে দেখো, এইটা ডট এইটা, তাহলে এ এক্স হয়ে গেল। আই ডট আই মানেটা কি? যে আই ডট আই, তাহলে দিস ইজ দ্য সেম ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দ্য সেম ভেক্টর বি কত হয়? 0 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে মড আই এই দেখো cos 0 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে লেন্থ হিসাবে ডিনোট করছি, ইউনিট ভেক্টর মানে 1, এটা 1, এটা 1, তাহলে এটা ওই জন্য 1 হয়ে গেল। বাদ দাও, তুমি যখন এইটার সঙ্গে এটা ডট করবে, তাহলে তোমার কি হচ্ছে? a ডট y হলো, কিন্তু i ডট j তো, তাহলে i ডট j মানে অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। তার কারণ mod i mod j and cos 90 মিউচুয়াল পারপেন্ডিকুলার ভেক্টর, তো ওই কারণে এইটা তুমি 0 পাও। কেন পেতাম এই জিনিসটা দেখে নাও, ঠিক আছে? তাহলে b ইন্টু y, তাহলে ডাইরেক্ট লিখলাম c ইন্টু z, এইটা লিখে দিলাম। বাকিগুলো তো তুমি যখন অল্টারনেট কেস পাবে, সবাই তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সেগুলো 0 হয়ে যায় এই লজিকে, এই লজিক থেকে আসছে। কোনটা? না, এটা স্কেলার প্রোডাক্ট হয়ে গেল। এইগুলো ভেক্টর ছিল, এখন রেজাল্ট দুটো এইদিকে দুটোকে স্কেলার, কোনো ভেক্টরের সম্পর্ক নেই। হ্যাঁ, ডট মানে স্কেলার, এটা পাঠিয়ে দাও। প্রমাণ তোমাদের পড়াচ্ছি, তোমরা করতে না প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলে a স্কয়ার ইকুয়াল টু bc মাইনাস টুয়াইস c ইনটু cos a, বা a ইকুয়াল টু b ইনটু cos c প্লাস c ইনটু cos a, এই যে সম্পর্কগুলো তোমাদের ফিজিক্সেও ছিল, ওগুলো এগুলো আছে, তোমরা একটু দেখো এইদিকে। এই যে দেখো, এই হচ্ছে তুমি ছবি আঁকবে, এই যে a আছে, b আছে, c আছে, তাহলে পজিশন ভেক্টর বলেছি দিয়ে নিতে a b আর এই c দিয়ে নিলে, হিসাব মতন কি ছিল ভালো করে দেখো। তাহলে এইভাবে ডাইরেকশন দিলাম আমি, এই দেখতে পাচ্ছ তো, এই দেখো আমি বারবার বলছি ডাইরেকশন দিয়ে দেওয়া। তাহলে অ্যাঙ্গেল কিন্তু বুঝতে পারছো তো, অ্যাঙ্গেল কিন্তু বি মানে এটা বি নয়, বুঝতে পারছো? ওই জায়গায় পাই মাইনাস করে লিখছে, কেন লিখছে তার লজিকটা ওইটা, যেটা একটু আগে বোঝালাম। তো এখন আমি এটা কি লিখতে পারি? অ্যাকচুয়ালি এটাই যে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে না আমি ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি মানে পজিশন ভেক্টরকে মিন করে, এটা এখানে লেখা যায় না, আমার শুধু এবি দিয়ে নেবো। আমি সাইড ভেক্টর গুলো দিয়ে নিচ্ছি, আমি এটাকে এই বলছি, এই সাইড ভেক্টরটা, হ্যাঁ, বিটা এটা ধরেছি, এটা সি ভেক্টর ধরে নিলাম। অর্থাৎ তোমরা লিখছো যেমন ধরো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এইটা মানে তো 0 লেখো, তাই তো? এইগুলো তো ভেক্টর দিয়ে দিয়েছি, এটা মানে এ দিয়েছি, এটা মানে বি দিয়েছি, এটা মানে সি দিয়েছি।
আচ্ছা লজিক্যালি আমার ডাইরেকশনটা দেওয়া ভুল হয়েছে না 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 এই যে উল্টো দিকে দিতে হয়, এই এটা হচ্ছে এইদিকে আসবে, ও হ্যাঁ সিটা এদিকে সিটা দিতে হবে, অপোজিটে দিয়ে দিতে হয়, মানে লেন্থ হিসাবে যা হয় একই ভাবে ভেক্টর দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখানে তোমার এবিটা মানে সি ভেক্টর, ঠিক আছে, বিসি মানে হচ্ছে এ ভেক্টর, সি এ মানে বি ভেক্টর, এই লিখলি তাই তো। এইবার এই যে ধর আমি লিখছি সি ইজ ইকুয়াল টু মাইনাস উইদিন দ্য ব্র্যাকেট এ প্লাস বি। এবার ধর আমি সি ডট করছি, সি ডট সি, অর্থাৎ এখানে এ ডট সি মাইনাস বি ডট সি লিখলি। একদম এবার এই সি ডট সি মানে সেম ভেক্টর, তাহলে কি হবে মড সি, এগুলো ভেক্টর কি আমি আরো দিলাম না, ওরকম বইতে লেখা থাকে না মোটা হরফের লেখাগুলো ভেক্টর ভাবিবে, বইতে লেখা থাকে, বইতে তোমাদের ফিজিক্সে লেখা থাকে না। আমি জানো মানে কি বলবো আজব কথা বলছি, বইতে লেখা থাকে না ফিজিক্সে, বইতে হালকা লাইটের অক্ষরগুলোকে তুমি স্কেলার ভাববে, লেখা থাকে না, এখানেই তুমি দেখোনি ফাঁকিবাজি পড়েছো, অনেক সময় দেখবে লেখা আছে, বুঝতে পারছো তো, অ্যারো না দিয়ে। যাই হোক এবার এইদিকে দেখো, আচ্ছা এইদিকে দেখো এই যে ব্যাপারটা এসি লিখছো, আমি ক্লাস করাচ্ছি গুলো কি মজার কথা বলছি বাবা, এই দেখো কস অফ দেখো এসি, তাহলে এসি বলতে দেখো এই দেখো এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল এসি, এইটা দিয়েছি, এটা তো তুমি সি দেখতে পাচ্ছ, কিন্তু অরিজিনালি অ্যাঙ্গেলটা কি হবে, দিস ইজ পাই মাইনাস সি, তাহলে এখানে হবে পাই মাইনাস সি, তাহলে মড বি মড সি লিখলে তাহলে কস অফ কি লিখবে, বিসি, তো সি কেন হবে, ও আমি ভুল লিখেছি, এসি মানে কোথায় রে, কোনটা বাবা? এইটা হবে না, এইটা হবে, ভুল লেখা আছে, এটা বি হবে, আর বিসি কোথায় বলতো, এইটা হবে, এটা তোমার বি ছিল, এই এ ছিল না, তাহলে এইটা এবার আছে, তাহলে এটা এইদিকে যাবে, এই হয়ে যাবে, এটা এইদিকে যাবে, তাহলে পাই মাইনাস এ, ওকে ঠিক আছে। তাহলে এখানে দেখো মড দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি তো যেহেতু তোমাদের লেন্থ কে বোঝানোর জন্য লেখা আছে, ওখানে দেখবে বইতে লেখা থাকবে, যত বই আছে যেমন হায়ার স্টাডি বই যাবে, যে মোটা অক্ষরে আগে কোনো একটা নোট লেখা থাকে, যে মোটা হরফের লেখাগুলোকে ভেক্টর ভাববে, আর এমনি গুলোকে যদি এরকম যদি সি থাকে স্কেলার হবে, এরকম একটা পাবে, ঠিক আছে। যাই হোক আমি এখানে তো আর বোঝা যাবে না মোটা হরফ কি রোগা হরফ কিন্তু রেখে মুশকিল হয়ে যাবে, এই তুমি দিয়ে দিলে। আচ্ছা এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, হ্যাঁ, মড এ মড সি অ্যান্ড কস বি হয়ে গেল, আবার এখানে হয়ে গেল মড বি মড সি ইন্টু কস এ হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে, সি 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 সব কেটে দিলাম, মানে স্কেলারটাকে কেটে দিলাম, ঠিক আছে। হ্যাঁ ওইটাই তো রে, ভেক্টর দিয়ে এটা প্রমাণ হয়ে গেল, ওকে। নর্মালি এটাকে ওই যে এইটা বলে দিল যে মোটা হরফের লেখা আছে, এটা মানে হালকা করে সরু করে সি লিখে দিল, এটা হচ্ছে লেটার ভাববে, আর হবে না। তাহলে যাই হোক আমি এই সি দিলাম, হ্যাঁ ওকে, এটা একটু নোট করে দাও তো, হয়েছে কি ভিডিও দিচ্ছে, কি ভিডিও তুলি না, এই দে ভিডিও নাকি। আচ্ছা এইদিকে দেখো, আমি আরেকবার তোমাদের এইটা দিয়ে আরেকটা জিনিস আরেকটা প্রমাণ করে দিচ্ছি, সেটা ধরো এই যে আছে স্কোয়ার দিয়ে সি ডট সি করলাম, তাহলে সি মানে একটা সি মানে এইটা, আর একটা সি মানে মাইনাস অফ এইটা, তাই তো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এ প্লাস বি ডট এ প্লাস বি, সি ডট সি মানে এইটা তো নিশ্চয়ই জানো, ঠিক আছে তো। তাহলে এ ডট এ মানে হচ্ছে তোমার মড স্কোয়ার করে দিলাম, বি ডট বি মানে হচ্ছে মড বি স্কোয়ার, কেন অ্যাঙ্গেল তো জিরো হচ্ছে, তাই তো, অসুবিধা নেই নিশ্চয়ই বুঝতে। আর তো এ ডট বি ডট এ একই ব্যাপার, ডট প্রোডাক্টে কোনো আলাদা কিছু হয় না, এ ডট বি ডট এ জিরো কেন বাবা, 90 এবি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই তো না,
অর্থ সেগুলো বুঝবে ভালো করে। তাহলে মড সি মড এ স্কোয়ার মড বি স্কোয়ার হয়ে গেল। আর এখানে দেখো এই যে এ ডট বি দিয়েছো, তাহলে এবার কি মড এ মড বি cos থিটা নয় পাই মাইনাস সি বলো, পাই মাইনাস সি আসবে। সো মড সি স্কোয়ার ইজ ইকুয়াল টু মড এ স্কোয়ার মড বি স্কোয়ার মাইনাস টোয়াইস মড এ মড বি অ্যান্ড cos সি। এই সম্পর্ক তৈরি হয়ে গেল। এগুলোও তোমরা করেছো। ওকে, এটা কি আড়াইশো পিক্সেল আছে, মানে একদম এইচডি কোয়ালিটিতে আছে, রেকর্ড হচ্ছে? সব রেকর্ড চলছে। রেকর্ডটাকে আপনি ইউটিউব চ্যানেল দেবেন? হ্যাঁ, কাট ফাট করতে হবে। তোরা এত কথা বললে কি হয়েছে? তোমার লেখা হয়েছে? আচ্ছা শোনো, হ্যাঁ ইউটিউব চ্যানেল দেবেন, কাট করতে হবে। হ্যাঁ, আমাদের কথা হ্যাঁ, এত কথা বলছে, বাজে কথা বলছে, ইউটিউবে ছাড়বো। আচ্ছা শোনো, আর একটা প্রমাণ হচ্ছে দি, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ধরো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা দেখতে পেলাম না? অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ? তোমরা জিওমেট্রিক্যাল এটা তো জানো। হ্যাঁ, টেনেছিল। তা ভেক্টর দিয়ে কি করে করবো? আচ্ছা ঠিক আছে, চুপ করো। এদিকে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধবৃত্ত আঁকছি। এইখানে ধরো অরিজিন ধরলাম, এটা ধরো এ ধরছি, এটা ধরলাম এ ড্যাশ। তাহলে এই হচ্ছে তোমাদের, এইটা আনলাম, এটা 90 ডিগ্রি দেখাবো, এটা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো ভালো করে, এটা তো অরিজিন ধরছি। এটা যদি অরিজিন ধরা হয়, এইদিকে যদি অ্যারো হয়, তাহলে এর উল্টো দিকে যদি এই অ্যারো দিই, তাহলে এই ভেক্টরের পজিশন ভেক্টর যদি এ হয়, তাহলে এইদিকের পজিশন ভেক্টরটা কি হবে বাবা? মাইনাস এ। উল্টো দিকে আছে, লেন্থ হিসাবে সমান কিন্তু উল্টো দিকে রয়েছে। তাহলে ও এ ইজ ইকুয়াল টু কি লিখবি? এ লিখে দিবি। এবার ভালো করে দেখো, অর্ধবৃত্ত কোণ আমাকে সমকোণ, এই 90 ডিগ্রি উই হ্যাভ টু শো। এখানে পি নাম দিয়ে দিলে, কি নাম দিলে? পি, ঠিক আছে? আর এটা এখানে জয়েন করে দাও। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি পাবো? এখান থেকে আমরা কি কি পাবো ভালো করে দেখো। তাহলে আমাকে ডট করতে হবে পি এ ডট পি এ ড্যাশ, মানে ওইটাই হলো যে জিরো হচ্ছে। তাহলে আমাদের দেখাতে হবে কি? পি এ ডট পি এ ড্যাশ বলো বা এপি ড্যাশ, যা ইচ্ছা করো না কেন, আমি যে কোনো একটা ডাইরেকশন দিয়ে নিলাম। এটাই হলো কি দেখাবো? জিরো। উই হ্যাভ টু শো। এইটা দেখাবো যদি জিরো হয়ে যায়। কেন? অ্যাঙ্গেল বিটুইন, এই যে যদি জিরো রেজাল্ট আসার অর্থ বুঝতে পারছো? 90 ডিগ্রি। তোমরা ডট প্রোডাক্ট করেছো যখন এ ডট বি, দ্যাট উইল বি কি? মড এ মড বি কস থিটা। তাহলে দিস যদি জিরো হয়ে যায়, এগুলো তো লেন্থ হিসাবে তাদের কোনো তো তোমার জিরো লেন্থ নেই, তাহলে কস থিটা বি জিরো। যদি কস থিটা জিরো হয়, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়ে যাবে। সেইভাবে আমরা দেখাবো। এখন তাহলে এই যে লজিকটা তুমি বার করেছো, ভালো করে দেখে নাও। লেন্থ হিসাবে ভালো করে দেখো, এই দুটো কিন্তু সেম ভেক্টর নয়, ইকুয়াল ভেক্টর নয়। এটাও ইকুয়াল ভেক্টর নয়, লেন্থ সেম। সেই জন্য তখন তুমি যেন ভেক্টর যেন লিখে বলো না যে ও এ ইকুয়াল টু ও ড্যাশ ইকুয়াল টু ওপি, না, তা নয়। কিন্তু লেন্থ সেম, ভেক্টর কিন্তু সেম নয়। তাহলে এখানে তুমি লিখে রাখবে ও এ, আমি দেখো লেন্থের সিম্বল দিচ্ছি, ইজ ইকুয়াল টু ও এ ড্যাশ, লেন্থে সেম দিচ্ছি, ইকুয়াল টু ওপি ড্যাশ, লেন্থে সেম দিচ্ছি, ভেক্টরে সেম নয়। কিন্তু এইটাই আমি ধরে নিচ্ছি ভেক্টর এ, মানে লেন্থে দিয়ে দিলাম এটা এ। এইবার হচ্ছে ট্রায়াঙ্গুলার রুলস অ্যাপ্লাই করছি। এটা লিখছি যে ও এ প্লাস পি এ পি প্লাস হচ্ছে ও পি, এই না পিও ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের দরকার কি বলেছিলাম? এপিটা। তাহলে এপি এখানে রয়েছে, তাহলে এখান থেকে বার করে নাও এপি ইজ ইকুয়াল টু কি লিখবে? এটা ওইদিকে যাচ্ছে, তাহলে এটা এইদিকে নিয়ে গেলে আমি ওপি করে দিলাম, ওপি মাইনাস ও এ। আচ্ছা, ভেক্টর হিসাবে ওপি কিছু পরিচয় দিয়েছি কি? ওপি হচ্ছে কিছু পরিচয় দেওয়া নেই, থাক ওপি ওপি থাক, ওয়ে থাক, কোনো অসুবিধা নেই, পরে লেন্থে যা দেওয়া দিয়ে দেবো। আচ্ছা, আবার এই দিক থেকে যদি নেওয়া হয়, তাহলে ওপি, ঠিক আছে, পি এ ড্যাশ প্লাস হচ্ছে এ ড্যাশ ও ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এইবার দেখো, ও থাক না, আমি তো ডিরেকশন দিচ্ছি যেখানে দিচ্ছি, তাই অসুবিধা কি আছে? আমি তো ট্রায়াঙ্গুলার লোতে এইটা নিতে হবে।
ওইখানে আমার ভেক্টর হিসাবে এখানে যদি এ হয় তাহলে এদিকে মাইনাস এটা হবে, সেই জন্য অ্যারো দিয়েছি। ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আমাদের যা লজিক হয় হলো, বললো এই লোকটি যদি এদিকে যায় তাহলে উল্টো দিকে কি দিয়ে চিহ্নিত করবো, সেই জন্য আমি এটা দিয়েছি। ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওই অ্যারো রেসপেক্ট ওগুলো হয় না কিন্তু। যাই হোক, এবার তুমি কি চাইছো, এখানে কি চেয়েছিলে এপি, তাই তো? তাহলে এখানে এপি নাই, তাহলে এডাস পিটাই লিখি, একই ব্যাপার, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। এই তুমি পি এডাস করলে কোনো অসুবিধা নেই কিন্তু বাবা, ঠিক আছে? আমি যেহেতু এখানে এখানে নিয়েছি আমি এপি, সেই জন্য এডাস পিটা নিচ্ছি। তাহলে এডাস পি, ঠিক আছে? আমি এইটা এইদিকে নিয়ে গেলাম, আমি তো ডাইরেকশন দিয়ে যা ইচ্ছা নিতে পারি বাবা, আমার লজিক, আমি লজিক্যালি যা লিখছি লিখছি, এটা এইদিকে নিয়ে গেলাম, এই দুটো এখানে পড়বে, অসুবিধা কি? ওপি প্লাস পি এডাস, ওকে? একদম এপি লিখবি কি পি এ লিখবি সেটা পরের কথা, এইটা লিখে দিলি। এখন প্রয়োজন কি, পরে প্রয়োজন পরে দেখবে। আমি তো এখানে যদি পি এর জায়গা আমার এখানে যদি এডাস পি লাগতো, মাইনাস পি এডাস পি লিখে দিতাম, থাক না এখন। এবার দেখো আমি এবার দুটো কি করবো, ডট করবো, এপি এডাস পি, এই তো লিখছো। এপি মানে কি লিখছো, ওপি মাইনাস ওএ, আর এখানে কি হচ্ছে ওপি মাইনাস হচ্ছে এই ওএ, কেন এটা কোনটা, এটা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভুলে গেছি, বলবি তো এটা কি হবে জানিস? ও, আমি তো লিখে দিই, ঠিক আছে, এটা এটা ঠিক লেখা, হ্যাঁ ওই রেস, আমি তো এইদিকে এইটাই দিকে নিয়ে যাচ্ছি। মাইনাস কোথায়, আমি এই দুটো এইদিকে রাখছি, এটা এইদিকে নিয়ে আসছি, দেখ না এডাস পি, এখানে পি পি এডাস ছিল, ও তো একই দিকে আছে। হুম, এইটা ভুল হয়েছে তাই তো, এটা এপি, না না এটা ঠিকই তো ছিল, এইটা এইটা হবে ওপি মাইনাস প্লাস, ঠিক আছে, এই লিখলাম। এবার যেভাবে ডট করে করে দাও, এইটা ডট এইটা, তাহলে মড ওপি স্কোয়ার করে দিলে, এটার সঙ্গে এটা ডট করবে, আর হিসাব মতো দেখো প্লাস মাইনাস দুটো কেটে যাবে, সেম, বুঝতে পেরেছো তো? এইটার সঙ্গে এটা ডট করবে, আবার এইটার সঙ্গে এটা ডট করবে। আচ্ছা ভালো কথা, এখানে তো ব্যাগটা দেওয়া ছিল, আমি এত ইয়ে করছি কেন? ওপি ওএ মানে কি দিয়েছিলাম, এই যে ভেক্টর এ, ঠিক আছে তো? ওপি, এবার এর সঙ্গে কি আছে, না এ এখানে কি আছে, এডাসও আছে তো, ও ড্যাশ এখানে ও ড্যাশ, এটা হচ্ছে মাইনাস এ হচ্ছে, তাহলে এ ড্যাশ ওটা কি হবে, প্লাস এ তো, ঠিক আছে? এই লিখলে এবার তুমি যদি ডট করো, ডট এইটা ডট এটা, এইটা ডট এটা, দেখো দুটো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তোমার মডে এই জিনিসটা এটা আসবে আর এইটা আসবে, এখনো কাটেনি, এইটা পাবে। বাকি যেটা মানে টয়েস এবিটা হয়, যেটা টয়েস এবি বলছি, ওই প্লাস মাইনাস করে সেম জিনিস থাকছে, কেটে যাচ্ছে। এইবার এই লেন্থ হিসাবে যে দুটো ভেক্টর সেম লেন্থ হিসাবে, দেখো এখানে বলা আছে আমার, দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ তো, এটা এ, তাহলে কি হচ্ছে, এই দেখো জিরো হয়ে গেল। তাহলে এই যে ডটটা করলাম, তাহলে জিরো হয়ে গেল। আগেই বলেছি যদি এটা শো করতে পারি, সো আমরা বলতে পারি দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সরি নট মিউচুয়ালি, দা কি জানো, অর্ধবিস্তৃত কোণ সমকোণ, ঠিক আছে? এইটা প্রমাণটা হয়ে গেল। ওকে, একটু তোমরা একটু একটা বই প্রবলেম তো বার করো। এই যে এখানে একটা দেখবি কিছু বাকি নেই, ঠিক আছে? আচ্ছা তোমরা একটু বইয়ের দিকে তাকাও, তোমরা বইয়ের দিকে তাকাও যারা অনলাইনে রয়েছো। হ্যাঁ, এখানে একটা এ ছিল, হ্যাঁ দেখবে উদাহরণ নাম্বার 16, উদাহরণ নাম্বার 16 বেঙ্গল ভার্সনে, নতুন বইয়ে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 679। উদাহরণটা দেখতে পাচ্ছ, এরকম একটা অঙ্ক রয়েছে, দিয়েছে হেক্সাগন, হয়তো তুমি দেখে হেক্সাগনে এত ডাইরেকশন কত কি ছবিতে দিয়েছে, সবাইকে বলছি দেখে হয়তো ভুলে যেতে পারে, কিচ্ছু গোলানোর নেই, পাতি অঙ্ক, ইজি অঙ্ক, ঠিক আছে? অত অত ভাষা কি লিখে নিচে দেখতে হবে না, খালি ড্রয়িংটা দেখো আর ডেটাটা দেখো কি দিয়েছে। আমি 16 অঙ্কটাই করাচ্ছি, উদাহরণের 16টাই দেখাচ্ছি এসএনডে থেকে। উদাহরণ কত বলছি, 16, ঠিক আছে? এসএনডে ওই অঙ্কটাই দেখাচ্ছি, কিন্তু তোমরা একটা হেক্সাগন আঁকো,
ষড়ভুজ, ভালো করে দেখো না, আমি আঁকছি এখানে, পাতাটা ধরে দেখ, অত এদিকে দেখো, অনেক কিছু দেখলে ওইখানে তোমার এত কিছু লেখা আছে দেখে হয়তো ঘাবড়ে যেতে পারো, আর কিছু নেই। এইভাবে তোমরা জয়েনটা করবে। আফটার দ্যাট দেখো, এই দেখো এই জয়েন করে দিচ্ছি, এই ধরো এখানে জয়েন করে দিলাম, ঠিক আছে, এই ধরো এখানে জয়েন করে দিলাম। ওকে, জয়েন করার পর এখানে কি কি নাম দিচ্ছে, কি দিকে কি এবিসিডি হিসাবে নাম দিয়ে দিয়ে আপাতত, এ বি সি ডি, বই তো তাই দিয়ে আছে তো, এই যে এবিসিডি এবিসিডি ই এফ, এখান থেকে এসেছে হিসাব করতে সুবিধা। ওইখানের সঙ্গে সম্পর্ক কি? আমি তো নতুন ড্রয়িং করছি। এ বি সি ডি, বইয়ে এখানে এবিসিডি আছে কিনা সেটা দেখলাম, এ বি সি ডি ই আর এফ, এই তুমি নিলে। এবার বইতে কি বলা আছে যে ভেক্টর এ বি মানে এ, এই যে ভেক্টর এ বি মানে দিয়ে দিয়েছে এ, এইবার লিখে রাখো। আর কি দিয়েছে? বিসি মানে বি, বিসি মানে বি দিয়েছে। কি কি চেয়েছে দেখো, ইএফ চাইছে, ইএফ এইটা চেয়েছে, আর কি চেয়েছে? সিডি চেয়েছে, আর কি চেয়েছে? বিএফ চেয়েছে, আর কি চেয়েছে? বিডি চেয়েছে প্রশ্নতে। আর এগুলো হচ্ছে ভ্যালু বার করতে বলেছে উইথ রেসপেক্ট টু এ বি। এইবার তুমি ড্রয়িং এ কি কি দিয়েছে সেইভাবে ডাইরেকশনটা দিয়ে তুমি দিয়ে দাও। দেখো ভেক্টর এবি মানে, ভেক্টর এবি মানে কি আছে দেখো, এইদিকে দেখো ভেক্টর, দেখো ডাইরেকশন কি দিয়েছে এবি, এইভাবে লিখলাম, অর্থাৎ এইদিকে নোটেশনটা তোমার এ দেয়া আছে। বিসি মানে যে বিসি মানে এই ভেক্টরটা দেখো বি, এই দিয়ে দিলে। এবার দেখো ইএফ চাইছো, ইএফ কোথায়? এই দেখো ইএফ, দেখতে পাচ্ছ ইএফ, তাহলে তোমায় বলেছে ইএফ, তাহলে ইএফ, ইএফ দেখতে পাচ্ছ, ইএফ এইটা চাইছো, ইএফ মানে এই দিকে আসছে। আর এখানে দেখো বিসি, দেখো বিসি প্যারালাল, দেখো ইএফ প্যারালাল টু সিবি, তাহলে ইকুয়াল ভেক্টর, এক্স এখানে আছে ইকুয়াল ভেক্টর, প্যারালাল এন্ড ইকুয়াল, লেন্থে সেম আছে। ইএফ এর যদি সেম সেন্স ধরা হয়, সেম সেন্স মানে সেম ডাইরেকশন, বোঝার আগে বেশি বোঝার চেষ্টা করবে না। আমি বলছি যদি ইএফ, তখন কার সঙ্গে ইকুয়াল ভেক্টর বলবো? বিসির সঙ্গে না সিবির সঙ্গে? সিবি, অর্থাৎ সেম সেন্স হতে হবে, সেম ডাইরেকশন হতে হবে, অর্থাৎ তোমাকে লিখতে হবে সিবি, এইটা এই সিবি। তাহলে তোমার কি দেওয়া আছে দেখো, বিসি দেওয়া আছে, তাহলে মাইনাস তুমি লেখো বিসি, এটা মাইনাস বি। ওকে, বোঝা গেল পরিষ্কার? সেন্সটাকে দেখতে হবে, এইদিকে সেন্স আছে, তুমি উল্টো দিকে সেন্স দিয়ে ইকুয়াল লিখতে পারো না। ওকে, আচ্ছা তারপরে দেখছো তুমি কি চাইছো? সিডি, সিডি কোথায়? এই দেখো সিডি, এইটা সিডি, সিডি কার সঙ্গে? এইটা অরিজিন ও দিয়ে দাও, আমি এটা এখানে দিয়ে দিলাম সিডি, এই অ্যারো যেহেতু এটা সিডি এইভাবে অ্যারো দিয়েছে, তাহলে সিডিটা এইদিকে নিচ্ছে আমি। তাহলে সিডি প্লাস হচ্ছে ডিও প্লাস হচ্ছে ওসি ইজ ইকুয়াল টু 0। তাহলে সিডি, বাকিগুলো এটা এইদিকে নিয়ে চলে যাও, ডিওটাকে লিখে দিচ্ছি ওডি, মাইনাস হচ্ছে ওসি লিখলাম, জানি না ঠিক আছে কিনা। এবার ভালো করে দেখো, ওডি না এইটা তো ঠিক আছে, এবার কার সঙ্গে কি নেবো দেখো, ওডি কার সঙ্গে সমান? দেখো ওডি মানে ওডি বলছি, তাহলে এটা এই দিকে দিচ্ছি, ওডি বলছি তো, ওডি দেখো কার প্যারালাল? সেম সেন্স এন্ড সেম ডাইরেকশন উইথ বিসি, তাহলে বিসি মানে হচ্ছে বি। ওসি, ওসি খোঁজো, ওসি মানে দেখো আমি দেখো ওসি এইদিকে নিচ্ছি, এইদিকে নিচ্ছি, তাহলে এবি সেম সেন্স আছে এ, ঠিক আছে? তোমার লজিক্যাল সেন্স দেবে, অন্য কোনো যা ইচ্ছে দিয়ে দিলে হবে না। এবার বিএফ, বিএফ বিএফ দেখো তো, বিএফ কোথায়? এই দেখো বিএফ, এটার সঙ্গে করো, তাহলে বিএফ মানে এই হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার রুলস নেবে। সো বিএফ প্লাস এফ এ প্লাস এ বি, এই লিখলে ইকুয়াল টু কি 0 তো? তাহলে এইটা লিখছো ইজ ইকুয়াল টু, এইদিকে পারি দাও, প্লাস এফ করে দিল, ও বললো এফ, এফ এর জায়গায় মাইনাস এফ এ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এ এফ মাইনাস এ বি নাই লিখে দিলাম, না মাইনাস এ বি, হ্যাঁ ঠিক আছে। এ এফ টা খোঁজো তো কোথায়? ভালো করে দেখো, এফ বলছি মানে এইদিকে বলছি, তাহলে দেখো সিডি দেখে নাও, সেম সেম সিডি, দেখো সিডি বার করা আছে আমার অলরেডি, তাহলে সিডি লিখে দেবে। আবার এবিটা খোঁজো, এবি দেখো, এবি দেখো অলরেডি এ দিয়ে দিয়েছে, এ বসিয়ে দাও। সিডি দেখো বার করা আছে, বি মাইনাস এ মাইনাস এ, ঠিক আছে? তাহলে বি মাইনাস টুয়াইস এ হলো একদম এইভাবে, আর বিডি ওই একই ভাবে বার করবে, তাহলে পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই কিছু এই ডাইরেকশন দেখে কাজ করতে গেলে গড়বড়, ওইভাবে করবে না।
ঠিক আছে, তাহলে একটাই লজিক তোমাকে খাটাতে হচ্ছে, এই ট্রায়াঙ্গুলার রুলস, আর কিছু কাজ করছে না, একটা দিয়ে কাজ হচ্ছে। এর মান মানে 2b - a যাই হোক একটু দেখে নিবে বাবা, হয়ে যাবে। ওই দিয়ে হবে। হ্যাঁ সব সব ওই দিকে, কিচ্ছু এর বাইরে হয় না। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা শোনো, এখানে তো এই হলো ব্যাপার, সবাই একটু বোর্ডের দিকে তাকা, দিকে দেখো, কুল ডাউন দিকে দেখো। এইবার আসছি ধরো, তোমার তো ডট প্রোডাক্টটা বুঝলে, ডট প্রোডাক্টের সাহায্যে কি কি হয় না হয় তোমার বোঝা গেল। এবার ক্রস প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্রস ভেক্টর? ঠিক আছে, ফার্স্ট ওটা জানো জিনিসটা, ধরো যদি বলে যে a ক্রস b মানে এটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, হোয়াট ইজ দ্য ক্রস ভেক্টর? এই হচ্ছে ধরো দুটো ভেক্টর আছে, এই হবে ধরো ভেক্টর a, এই ধরো হয় ভেক্টর b আছে। যদি বার করি যে a ক্রস b, ধরো ফাইন্ড a ক্রস b বার করতে পারলো, ফার্স্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, এটা মানেটা কি? দিস ইজ আ ভেক্টর, দিস ইজ আ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ a and b। এটাই হচ্ছে মেনলি ডেফিনেশন, পরস্পরের উপর লম্ব। তুমি যে a ভেক্টর b ভেক্টর দিয়েছো, তুমি যদি বার করো যে a ক্রস b, তার মানেটা কি? a ক্রস b কি ভেক্টর? একটা পারপেন্ডিকুলার ভেক্টর, একটা লম্ব ভেক্টর। কার উপর লম্ব? বোথ a আর b এর উপরই লম্ব। অর্থাৎ যদি এটা বার করো, এইটা হচ্ছে এর উপর লম্ব, এর উপর লম্ব। ঠিক আছে, মজাদার ব্যাপার হলো এখানে যে বার করতে বলো যে ফাইন্ড আ ভেক্টর, find a vector which is perpendicular to both a and b, which is perpendicular to both a and b, and whose length is 10 unit। তাহলে কি হবে? আমি একটু আগে লজিক্যালি বলেছি কি সবসময় একটা ইউনিট ভেক্টর বার করবো, পাশে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে তো? সো যদি ওই লজিকটা বলি যে ফাইন্ড দ্য ভেক্টর whose length is 10 unit, তাহলে কি করবে? সো এখানে লিখতে পারি, আচ্ছা দা ইউনিট ভেক্টর আগে লিখি, ভেক্টর unit vector, হ্যাঁ unit vector perpendicular to both vector a and vector b, that is কি হবে? a cross b এই লিখবি by magnitude of a cross b। ওকে, এবার যদি বলি the vector whose length is 10 unit, ইকুয়াল টু কি লিখবি? 10 দিয়ে দিবি আর ইউনিট ভেক্টর এর পাশে দিয়ে দিবি, মড হবে এটা, এই হচ্ছে লিখবি। আর একটা ব্যাপার বলি, তোমাদের যদি a b i j কে দিয়ে দেয়, মোটামুটি ডট করলে তো আচ্ছা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে একটু এখানে। আচ্ছা এটা একটু নোট করে নাও, আমার একটু বলার আছে যে i j কে দিয়ে থাকলে কিভাবে লিখবে, কেন হয়, কি জন্য হয়, এটা একটু নোট করো, মানে ছবি তুলে দাও। ওকে, এবার ফর এক্সাম্পল এটা আমি পুষলাম, জায়গা পাচ্ছি না এখানে। এখানে ধরো a মানে তোমাদের একটা জিনিস দিলাম, a is equal to a1i, a2j, a3k, আবার b বার equal to b1i, b2j, b3k, এই ধরে রয়েছে। আমি চাইছি এখন a ক্রস b, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট? তোমরা ডিটারমিনেট করেছো, এইভাবে লিখবে i j k। করতাম না, একটু চুপ করে বস, মুখস্থ করার জন্য। এটা কেন হয়, এটা কেন হয় আমাকে বল যা, ডিটারমিনেন্ট কেন এলো সেটা বোঝাতে পারবি? হ্যাঁ কেন এটা দিয়ে লিখছি, কি কারণ কথা উড়ে গেল নাকি? সুবিধার জন্য, মামারি আবদার নাকি? সুবিধার জন্য লিখে ফেললাম। আচ্ছা শেখার চেষ্টা করছিস, কেন হয় সব দেখাবো, এটাকে লিখি। তাহলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হিসাবে তো লজিক্যালি যদি ক্রস ভেক্টর বার করতে দেয়, এইভাবে তোমরা লিখে দেবে, কিন্তু কেন হয় একটু ওয়েট করো। ওকে, এটা খালি ডিটারমিনেন্টটা ভেঙে দিলেই তোমার a ক্রস b টা পেয়ে যাবে। কিন্তু কেন হয় এইবার ভালো করে বোঝো। একটু আগে বলেছি কি i j k আর কি আছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর তো, ঠিক আছে? ডেফিনেশন অনুযায়ী আমি কি ক্রস ভেক্টর মানে কি বললাম, a b দিয়েছি, a ক্রস b মানে কি a b এর মধ্যে পারপেন্ডিকুলার ভেক্টর তো। তাহলে i j যদি ধরো এইভাবে তুমি সাইক্লিক অর্ডারে নাও, তাহলে i ক্রস j লিখছো, তার মানে কি হবে? এটা কে তো। আবার হচ্ছে k ক্রস i লিখছো, একটা ডাইরেকশনে নিতে হবে, হাতির মাথার মতো উল্টো দিকে নিলে হবে না। তাই k ক্রস i লিখছো, সেটা মানে j হবে। যদি বলে i ক্রস k লিখে বলো, তাহলে তুমি কি অ্যান্টি ক্লকে চলে যাবে, মাইনাস j হবে।
এগুলো হচ্ছে বুঝতে হবে। এবার এইটাই হচ্ছে তোমার, এইটাকে যদি পাতি ক্রস হিসাবে গুণ করতে যাও এই জিনিসটাই পাবে, এরকম পাবে। সেই জায়গায় এই ক্রস গুলো জায়গায় মাইনাস দিয়ে মাইনাস কে বসিয়ে দেবে, তারপর যে ফর্মটা এক্সপানশন হিসাবে আছে সেটা ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলে ওই ফর্মটাই হয়। ঠিক আছে, এ ক্রস বি এই হ্যাঁ মনে রাখার জন্য, এটা সিস্টেমটা মনে রাখার জন্য। পড়ার ক্লাস একটু তো স্যারেদের না জানলে ছাত্রছাত্রীরা মানে এক্সাইটেড হবে না। আমি ওই এই তো করবি, এইটা হচ্ছে দেখ এদিকে দেখ, আমি তুমি করে দেখাচ্ছি জিনিসটা। এই যদি করিস এইটা ক্রস এইটা করলে ভালো কথা। আই ক্রস আই কি সেম ভেক্টরের মধ্যে পড়ে গেল, তো সাইন জিরো কি হয়, জিরো তো। তাহলে এইটা ক্রস এইটা কোনো মিনিং নেই, তাহলে জিরো হয়ে গেল। এবার তুমি এইটা ক্রস এইটা করছো, a1 b2 i ক্রস জে, ভালো করে দেখো আই ক্রস জে কি লিখবে, তাই তো এখানে লিখছো তো আই ক্রস জে। সাইক্লিক অনুযায়ী কি বললাম যে আই ক্রস জে মানে কি কে হবে তো, তাহলে এইটা মানে হচ্ছে তোমার হয়ে গেল কে, এই জায়গাটা কে বসিয়ে দেবে। এইভাবে বসালে তো কিছু পাচ্ছ জিনিসটা, অর্থাৎ এটাকে এক্সপ্যান্ড করলে সেই জিনিসটা এটা আসবে। আবার কি তুমি তো পরীক্ষা হলে কি এইভাবে করতে গেলে দিন বলে যাবে, এবার তোমাকে তো একটা সিস্টেমে লিখতে হবে। তুমি দেখো না এর সব বিয়ের সব লিখেছে, তাহলে এক্সপ্যান্ড করলে তো আমার ইজি ব্যাপার হয়ে গেল। এটা অ্যালজেব্রিক কেস হিসাবে ভাঙা হচ্ছে, এটা তো কোনো ভেক্টরের কেসের ব্যাপারটা নয়, এটা অ্যালজেব্রিক সিস্টেমের কেস আছে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা হয়। ওকে আচ্ছা, ফার্স্ট হচ্ছে এই হলো ব্যাপারটা। আমি ফার্স্ট এক্সারসাইজে 4-5টা অঙ্ক আমি ধরাচ্ছি, দেখো তোমরা খুব ইজি লাগবে, আমার কিছু আর কিছু নেই। আচ্ছা তোমরা চলে যাও পেজ নাও, সবাইকে বলছি পেজ নাম্বার হচ্ছে 683 ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার। চলে যাও কটা বাজে দেখতো তোরা? ওকে আচ্ছা এবার তোমরা দেখো আমি একটা দুটো করে দিচ্ছি, 6টাই দেখো, 6টা বা 5টা দেখো, 5টা কি বলছে, এ দিয়ে দিয়েছে 2i 3j minus 4k, b is equal to i plus 2j plus k হলে a plus b চাইছে আর mod of a plus b। ভেরি সিম্পল, নিশ্চয়ই বুঝতে পারছো, a plus b যোগ করবে i আর এখানে 2i আর এখানে 3i হয়ে গেল, 3j এটা কত হচ্ছে 5k 5j হয়ে গেল, আর এটা মাইনাস 3k হয়ে গেল। কোথায় বাবা? ও তাহলে mod of a plus b চাইছো, আন্ডার রুট অফ নিশ্চয়ই জানো তোমরা 3 স্কয়ার 5 স্কয়ার, ঠিক আছে তাহলে 9 25 প্লাস 9 16 সমাধান করবে বেরিয়ে যাবে। আচ্ছা যাই হলো হয়ে যাচ্ছে। আচ্ছা মার্কস 4 এর 4টা দেখো, মার্কস 4 এর একটা দেখো, মার্কস 4 এর একটা এ দিয়েছে বি দিয়েছে i plus 2j minus k, b is equal to কি আছে 3i minus plus j minus 5k. So first find a minus b, this minus 2j হয়ে গেল, this minus না এইটা হয়ে গেল, এটা মাইনাস এটা হচ্ছে তোমার 4k হয়ে গেল। দেখো তো ঠিক আছে তো। এইবার তোমাকে কি বেঁচেছে, সমান্তরাল দিকে একক ভেক্টর চাইছে, তাহলে মড চাই, সমান্তরাল দিকে একক ভেক্টর, তাহলে মডটা বার করবে, তো মাইনাস 2 এর হোল স্কয়ার 1 আর এই 16 একে 17 4 কত হয় রুট 21। therefore the unit vector a plus a minus b by mod of a minus b, that is 2i plus j plus 4k by হচ্ছে root 21, এইভাবে বার করে দেবে, তাহলে তোমার বেরিয়ে গেল এই অন্তরটা। আরেকটা দেখো অঙ্ক, আচ্ছা 6টা দেখো, 6 এর মার্কস 4 এর 6টা দেখো, মার্কস 4 এর 6 আচ্ছা দেখো এ বি সি এর অবস্থান ভেক্টর, একটু আগে অবস্থান ভেক্টরের কথা বলেছি, তাহলে এ বি সি দিয়ে দিলে তাহলে কি লিখবে, ও এ ও বি ও সি এইভাবে পরিচয় দেবে, ঠিক আছে। পজিশন ভেক্টর, হ্যাঁ অবস্থান ভেক্টর মানে ও এর রেসপেক্টে লিখতে হয়, ও এ কোথায় রে বাবু, আচ্ছা ও এ মানে হচ্ছে তোমার হচ্ছে একটু কথা কম বলো,
আমি না ও 2j আমি না 2k OB is equal to তোমাদের রয়েছে 2i 3j 3k ক্যাপ দিয়েছে কেন? ওকে OC is equal to তুইও দিবি minus I 3k ABC কি বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে তো সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে সেটা যে কোনো একটা তিনটে লেন্থ বার করব তাহলে এই হচ্ছে তোমার ত্রিভুজ দিয়ে দিয়েছে তাহলে এটা A এটা B এটা C এই পয়েন্ট গুলো তোমার রিপ্রেজেন্ট করেছে তাই তুমি চাইছো এখন AB ভেক্টর মানে কি বোঝো OB মাইনাস OA তাহলে OB মানে কি এই ভেক্টরটা 2i plus 3j plus 3k OA ভেক্টরটা কি মাইনাস মাইনাস প্লাস 2i 2j minus 2k তাহলে কত হচ্ছে 4i plus j এটা কত হচ্ছে প্লাস k স্যার AB ভেক্টরের লেন্থ বার করে নেবে দেখো এই ভেক্টরের লেন্থ বার করছে রুট ওভার অফ কি হবে 16 1 1 রুট 18 এইভাবে লিখবে AB হলো এবার AC লিখতে পারো বা CA লিখতে পারো AC লিখেছি ঠিক আছে AC লিখে AB লিখেছে এবি হচ্ছে AB হচ্ছে AC লিখতে পারি বা AB বিসি করে দিন না। যাই হোক, তোমার তিনটেই তো বার করতে হবে রে বাবা হ্যাঁ তো তিনটে বিসিটা বার করে দিন। তাহলে AB AC is equal to কি লিখবি OC মাইনাস OA ঠিক আছে OC মানে কি ছিল মাইনাস I 2j 3k OA মানে কি ছিল প্লাস 2i 2j মাইনাস 2k তাহলে কত পাচ্ছ এখানে I পাচ্ছ মাইনাস 4j প্লাস k তাহলে AC লেন্থ বার করলে AC লেন্থ মানে রুট ওভার অফ 1 16 রুট 18 আর দেখার দরকার নেই তোমার দুটো লেন্থ অলরেডি সেম হয়ে গেছে তাহলে আমরা যেহেতু 18 তো এবি আর এসি সমান। ঠিক আছে তো তাহলে এখানে তোমার হয়ে গেল ভেক্টর সেম নয় কিন্তু লেন্থ হিসাবে তাহলে মডটা বেশি দেবে যেন ভেক্টর সমান করে লিখে ফেলো না ভুল ভালো লিখে ফেলবে না তাহলে লেন্থ হবে এবি লিখবে তাহলে এই যে লেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করলে মানে এই দুটো বাহু সেম হয়ে গেল তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ হয়ে গেল ওকে 703 পাতা বলছে মার্কস 4 নেক্সট চ্যাপ্টার কথা বলছে আমি হ্যাঁ সেটা হচ্ছে 4 এর অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছে তিনটি ভেক্টর যেখানে a প্লাস b প্লাস c দেয়া আছে 0 ঠিক আছে মডে দিয়ে দিয়েছে 3 মড b দিয়ে দিয়েছে 4 মড c দিয়ে দিয়েছে 5 এবার তোমায় দেখাতে বলেছে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a ইজ ইকুয়াল টু মাইনাস 25 এই যে ব্যাপারটা দিচ্ছে ভেরি ইজি কোশ্চেন a প্লাস b প্লাস c না কিছু বলবে না এখন দিস ইজ ইকুয়াল টু 0 যেহেতু তোমার ডট প্রোডাক্ট আছে প্রথমটাতে একবার করব b দিয়ে ডট আবার c দিয়ে ডট আবার হচ্ছে a দিয়ে ডট তিনটে ডট করার পর তিনটেকে যোগ করে দিলে তুমি এই কেসটা পেয়ে যাবে তাহলে আমি ফার্স্ট a দিয়ে ডট করছি 0 ডট a মানে 0ই হয় a ডট a 0 এর সঙ্গে a ডট করছো 0ই হবে a ডট b a ডট c ইকুয়াল টু তোমার 0 এখানে দেখো এটা মানে কি হয় মড a স্কয়ার এটা হচ্ছে মেন ব্যাপার a ডট b আর a ডট c হয়ে গেল এটা কত ছিল 9 তাহলে a ডট b প্লাস a ডট c ইজ ইকুয়াল টু মাইনাস 9 আবার তুমি b দিয়ে ডট করো b দিয়ে ডট করছো তুমি a b ডট a প্লাস b প্লাস c so that is will be 0 so b dot a b dot b b dot c equal to 0 আবার দেখো b dot b মানে হচ্ছে তোমার mod b স্কয়ার হয়ে যাবে so a dot b b dot a একই ব্যাপার তুমি b dot a আছে বলে a dot b লিখতে পারবে তার ডট প্রোডাক্ট একই কিন্তু ভেক্টর আলাদা এখানে কিন্তু a dot b equal to b dot a হয় but a cross b not equal to b cross a ঠিক আছে এটা নয় যাই হোক এটা আবার প্লাস b dot c করছো এইদিকে তোমরা mod b এর স্কয়ার দিয়ে দাও আর mod b স্কয়ার মানে হচ্ছে তোমার কত হলো 16 সেম as c দিয়ে ডট করো c দিয়ে a প্লাস b প্লাস c এই করবি এই 0 হলো কিছু আসেনি এখন এই হলো তোমার c ডট a c ডট b আর এখানে c ডট c ইকুয়াল টু 0 হয়ে গেল সো a ডট c লেখো b ডট c লেখো আর এখানে মাইনাস mod c স্কয়ার মানে কত হচ্ছে 25
তাহলে এইটা হচ্ছে তোমার হলো 1 নম্বর দাও, এইটা তোমার 2 নম্বর দাও, এটা তোমার 3 নম্বর দাও, তিনটেকে যোগ করবি। তাহলে অ্যাডিং 1 2 and 3, তাহলে 2 টাইমস অফ ভালো করে দেখবে, সবকটা যোগ করে ডবল ডবল আসবে। a ডট বি, বি ডট সি, সি ডট এ, আর এই কটা যোগ করলে কত হচ্ছে রে? এইটা এটা যোগফল কত হচ্ছে? 50 50 চলে আসে, যোগ করবি। তারপরে therefore a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু -25। ভেরি ইজি কোশ্চেন। আরেকটা অঙ্ক কোথায় আছে আমি বুঝতে পারছি না, আমার মনে হলো সেটা আমি আলোচনা করছি, ভালো করে একটু দেখো। হয়ে গেছে? তুলেছ? আরেকটা অঙ্ক বলছি আছে কোনো জায়গা, তো খেয়াল করছে না। হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি। 10-এর 1-এটা দেখ, মার্কস করে 10-এর 1 দিয়ে দিয়েছে a প্লাস বি, মানে ক্রস দেখা দাও আমাকে তাহলেই হবে। এই দোয়ায় দিয়েছে, দেখাতে বলেছে যে a b এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, এই যদি দিয়ে দেয় তাহলে কি করে করবে ভালো করে দেখো। a প্লাস বি এই দিবে, দেখো ভালো করে, এই স্কোয়ার দিলি, এই স্কোয়ার দিলি, তাহলে আমরা যখন a ডট এইটা ছিল তখন কি ছিল? মডেল m। তাহলে আমরা a প্লাস বি ডট a প্লাস বি লিখে দিলাম, একদম a মাইনাস বি ডট a মাইনাস বি লিখে দিলাম। এটা কি হবে? a ডট a মানে মড a স্কোয়ার, b ডট b মানে মড b স্কোয়ার প্লাস টুয়াইস a ডট b, এখানেও তাই, মড a স্কোয়ার মড b স্কোয়ার মাইনাস টুয়াইস a ডট b, এই চলে এলো। ভালো করে দেখো, এগুলো কেটে গেল, তাহলে এটা দিকে টেনে নাও, তাহলে 4 ইন্টু a ডট b ইকুয়াল টু 0। সো a ডট b ইকুয়াল টু 0। এখন এটা মানে কি? মড a মড b cos theta equal to 0, therefore cos theta equal to 0, therefore theta equal to 90 ডিগ্রি। সো অ্যাঙ্গেল বিটুইন এ বি এর মধ্যে কত? হ্যাঁ, লম্বভাবে অবস্থান করছে। হ্যাঁ, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তোমরা তারপরে চলে যাও, দেখো এখানে এটা কি মার্কস 4 না মার্কস 5 বুঝতে পারছি না। মার্কস 4 চলে যাও, 18-2 একটা, মার্কস 4 18-2 তোরা দেখিস নি। এইদিকে নেক্সট কোশ্চেন যেটা চাইছিলাম আমি, 18-2 একটা, এটা হচ্ছে 18-2। দেখো এখানে কি আছে? মড অফ a ক্রস b, আর এখানে a ডট b স্কোয়ার ইজ ইকুয়াল টু কি দিয়েছে? মড a স্কোয়ার মড b স্কোয়ার, এই তো দিয়েছে। তোমরা ভেক্টরের অনুযায়ী ডট প্রোডাক্টে, আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যদি আমি মড না দিই, যে a ক্রস b বলতে কি হয়? নর্মালি ফর্মুলা n ক্যাপ, মড a মড b আর হচ্ছে সাইন থিটা। n ক্যাপটা কি? a ক্রস b তো এনি ভেক্টর, এটা একটা স্কেলার সংখ্যা, এইটা হচ্ছে তোমার ইউনিট ভেক্টর আবার, ঠিক আছে? তো ওই অ্যালং a ক্রস b এর বরাবরই যাবে। আচ্ছা, এইবার তুমি যদি এটা মড চাও, এটা মড চাইলে কি দাঁড়াবে? তাহলে এটা তো লেন্থ হিসাবে 1 হয়ে গেল, তাহলে তোমার তো স্কেলার এইটা এই সংখ্যাটা খালি পড়ে থাকবে, ঠিক আছে? আবার ধরো a ডট b কি করেছো? মড a মড b এন্ড cos থিটা। এবার তুমি এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দাও, এই স্কোয়ার করলো, এই যোগ করে দিচ্ছ। সো মড a স্কোয়ার মড b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মড a স্কোয়ার মড b স্কোয়ার cos স্কোয়ার থিটা। সো মড a স্কোয়ার কমন নিয়ে নাও, মড b স্কোয়ার কমন নিয়ে নাও, ভেতরে কি চলে আসে? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তোমাদের চলে আসবে, ঠিক আছে? এইটা তোমাদের প্রুভ হয়ে গেল। ওকে।